হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো চিংড়ির মালাইকারি। একদম অন্য স্বাদে, অন্যভাবে একবার এইভাবে বানিয়ে দেখুন। তো প্রথমে নিয়েছি চিংড়ি 200 গ্রাম মতো। এদিকে পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি আদা রসুন বাটা, তারপর এখানে নিয়েছি পোস্ত, চারমগজ আর কাজুকে একসাথে বেটে নিয়েছি। তো এটা একটু ভিজিয়ে রাখার পর বাটবেন, দেখবেন খুব সুন্দর পেস্ট হবে। আর এদিকে আমি নিয়েছি টক দইটা, প্রথমে ফেটিয়ে নিয়েছি 2 চামচ মতো টক দই নিয়েছি। তো টক দইটা ফেটিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা মেন হচ্ছে ভালো করে দইটা ফেটিয়ে নেবেন, তারপরে ওগুলো মিক্সড করবেন। আর এদিকে নিয়েছি নারকেলের দুধ, যেটা মালাইকারির মেন জিনিস। তো মানে মালাইকারির টেস্ট বাড়ানোর যেটা মেন মশলা। তো এখন আমি প্রনটা ফ্রাই করব, তো সেই জন্য আমি কড়াইতে সরষে তেল নিয়েছি। সবসময় চেষ্টা করবেন সরষে তেল দেওয়ার। সরষে তেলে রান্না না সবসময় অন্যরকম একটা স্বাদ হয়। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, ওই 20 সেকেন্ড মতো ভেজে নেব। বেশি ভাজলে দেখবেন শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ অল্প ভাজাতেই ভাজা হয়ে যায়, তো সেই জন্য বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। তো এবার ফ্রাই করে নিয়েছি চিংড়ি মাছটা, আর এদিকে তেলটা গরম হতে দিয়েছি। এর ওপর দিয়ে দেবো এখন গোটা গরম মশলা, যেমন এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু। এটা শুধুমাত্র দিয়েছি স্মেলের জন্য। তো এখন এগুলো একটু হালকা করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে এর ওপরে আমরা দিয়ে দেব প্রথম মশলা, সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি, গোটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। তো এটা ভালো করে আমরা এখন এই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত এটা কষে নেবেন ভালো করে। মশলা যত ভালো করে কষবেন ততই জানবেন টেস্ট ভালো হয়। তারপর আমি এখানে নিয়েছি আদা রসুনের বাটা। তো এখন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো এটাও ভালো করে একসাথে মিক্সড করে সুন্দর করে কষতে হবে। এখানেও একটা কথা, সেটা হচ্ছে আগেও বলেছি যে মশলা যত ভালো করে কষবেন, যত টাইম দিয়ে রান্না করবেন, তত দেখবেন রান্নার টেস্টটা ভালো হয়। যাই কথা বলতে বলতে মশলাটাও কষা হয়ে গেছে। তো এর ওপরে আমি দেব একটু রঙের জন্য কাশ্মীরি লাল মির্চি। এটা শুধুমাত্র রঙের জন্যই। তো এখানে আমি দিয়েছি কাশ্মীরি লাল মির্চি। তো এবার এটা একটু হালকা করে কষে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাজু, পোস্ত আর চারমগজ যেটা বেটে রেখেছিলাম, সে তো সেই পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে এখন ভালোভাবে আমি এখন নাড়িয়ে নেব। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো নিচে দেখুন একটু লেগে যাচ্ছিলো, সেই জন্য আমি একটু জলটা দিয়ে দিলাম। তো এখন জল দিয়ে ভালো করে মশলা কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যায়। এই যে দেখুন এদিকে তেলটা ভালোভাবে ছেড়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে টক দই। একটা জিনিস মিস করে গেলাম, এখানে আমি টক দইয়ের সাথে একটু দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, তো সেটা বলতে ভুলে গেছিলাম। তো এখন টক দইটা, যেটা আমি টক দই এবং জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা ভালো করে এখন কষে নেব। দেখুন কষে একদম তেলটা ছেড়ে গেছে খুব সুন্দরভাবে। মশলাটা জানবেন, তেল যখন ছেড়ে গেছে তার মানে জানবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই স্টেজে আমরা দিয়ে দেব নারকেলের দুধ। তো এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, যেটা আগে থেকেই আমি বানিয়ে রেখেছিলাম। তো নারকেলের দুধটা দিয়ে মশলাটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ভালো করে এখন মশলাটা ফুটানোর জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখন এই স্টেজে আপনারা চাইলে 2 চিমটে চিনি অ্যাড করতে পারেন ব্যালেন্সের জন্য। তো এখন দেখুন এটা ফুটে গেছে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম চিংড়িটা। মশলা যত ফুটবে আর যত মশলাটা ঘন হয়ে আসবে তখন দেখবেন টেস্টটা খুব ভালো লাগে। তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম এর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে।
তো এদিকে আমার রান্না কমপ্লিট। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে লাগবে অসাধারণ। যদি কেউ বানিয়ে থাকেন আমার রেসিপি দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।